হাসপাতালের মধ্যে টিউবওয়েল। 2019 সালের পর শেষবার কবে পানীয় জল পড়েছিল এই টিউবওয়েল থেকে কারো মনে নেই। যেখানে কলের জল আনতে যাবেন সেই এলাকাটা দেখুন, চারিদিকে আবর্জনা ছড়িয়ে। এই হাল ক্যানিং মহকুমা হাসপাতালে। চিকিৎসা করাতে আসা রোগীদের অভিযোগ, কিনেই খেতে হয় পানীয় জল। না, ভিতরে জল নেই, বাইরে থেকে জল কিনে খেতে হয়। 100-150 টাকায় কিনতে হয়। 5 দিন থাকতে হয়, তাহলে তো অনেক টাকায় জল অনেক টাকায় জল কিনতে হয়। ভিতরে কল হলে ভালো হয়, একটা কল ব্যবস্থা করতে হবে। টাকায় একটা পায়খানা নেই, বাথরুম নেই, এই হচ্ছে সমস্যা। হ্যাঁ, জল আমরা কিনে খেয়েছি। সমস্যার কথা জেনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ক্যানিং মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বাসন্তীর তৃণমূল বিধায়ক। ক্যানিং মহকুমা হাসপাতালের বিষয়টি আমার নজরে এসেছে। ক্যানিং মহকুমা হাসপাতালের পানীয় জলের সমস্যার বিষয়ে সমাধানের জন্য খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের সমস্যায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দিকে আঙুল তুলছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। দুর্ভাগ্য এবং আমার বলতেও খারাপ লাগে যে রোগী কল্যাণ সমিতি কি ঘুমাচ্ছে? হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন, হাসপাতালের সমস্ত ব্যাপার দেখভাল করার কথা হচ্ছে রোগী কল্যাণ সমিতি। তাই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কোথা থাকে আর রোগী কল্যাণ সমিতির কমিটির মেম্বাররা কোথা থাকে? আমি বলবো যে রোগী কল্যাণ সমিতিকে স্ট্রেটলি এটা দেখার কথা। আমি লোকাল বিধায়ক, আমার যা যা করণীয় আছে আমি অবশ্যই দেখবো, কিন্তু আমি বলবো আরকেএসকে ইমিডিয়েট তার অ্যাকশান নিয়ে যা যা করণীয় করুক, নাহলে আমি পুরো ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে জানাবো। অর্থাৎ ক্যানিং মহকুমা হাসপাতালের এই অবস্থা নিয়ে তৃণমূলের মধ্যেই দোষারোপের পালা চলছে। আর হাসপাতালের পরিস্থিতি নিয়ে কটাক্ষ ছুড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্বাস্থ্যের পরিষেবা পাচ্ছে না, পানীয় জল পাচ্ছে না, একটা চরম বিশৃঙ্খলা চলছে এই ক্যানিং মহকুমা হসপিটালে। ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ 24 পরগনা থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।